এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি এভাবে কথা বলছেন কেন? আমি এভাবে কথা বলছি তার কারণ হলো এই আশীর্বাদটাই আর হবে না আশীর্বাদ। কি 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 বলতে চাইছো জাগৃতি? তুমি আবার কোন নতুন নাটক শুরু করলে বলতে পারো? আমার পরিবারটাকে পুরোপুরি ধ্বংস না করে তুমি থামবে না? না, আশীর্বাদটা হবে না কেন? শুধু আশীর্বাদ নয় দাদু, এই বিয়েটাই আর হবে না। মানে মানে আরে কিরে অনি, তুই এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? কিছু বল। আগের দিন আমাকে ওইভাবে অপমান করলেন, আর আজ আমার মা বাবাকে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করার কারণটা কি? কারণ আপনি কারণটা জানতে চাইছেন? অনুব্রত বাবু, আমাকে রিপোর্টটা দিন তো। এই হলো রিপোর্ট। আপনারা সকলেই জানেন যে অসীমবাবুর বাবা এবং মা অসুস্থ, অনেক দিন ধরেই তারা অসুস্থ। কিন্তু ওনারা কেন অসুস্থ সেটা বোধহয় আপনারা জানেন না, এবং ওনারা নিজেরাও জানেন না। ওনারা অসুস্থ হওয়ার কারণ বহুদিন ধরে ওনাদের শরীরে পারদ ঢুকছে। জাগৃতি, এই সব কিছুর সঙ্গে আমার বিয়েটা না হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে পিসিমণি, আমাকে আপনি বলতে দিন। ওনাদের শরীরে যে বহুদিন ধরেই পারদ ঢুকছে, সেটা তো নিজে নিজে ঢুকছে না, সেটাকে ঢোকানো হচ্ছে। আর সেটা এতগুলো দিন ধরে করে যাচ্ছেন ওনাদের নিজের ছেলে অসীম বাবু। এসব কি বলছো তুমি জাগৃতি? ঠিকই বলছি মেশমশাই, আপনাদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে যে আপনারা এরকম একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই এনাফ ইজ এনাফ। এক্স্যাক্টলি, এনাফ ইজ এনাফ। আপনি যথেষ্ট পাপ করেছেন অসীম বাবু, প্লিজ আর করবেন না। এই শুনুন, এই যে আপনি যে নাটকটা শুরু করেছেন, এটা কতক্ষণে বন্ধ করবেন বলবেন? নাটক নাটক তো জীবন থেকে ইন্সপায়ার্ড হয় অসীম বাবু। নাটক তো জীবনেরই কথা বলে। আর এখানে এই যে নাটকটা হচ্ছে না, সেটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। এই অনেক হচ্ছে, হ্যাঁ, এবার একটু ছেড়ে কাশুন। দীপা, দীপা, উনি কোনোভাবেই চান না আমাদের বিয়েটা হোক, আর তার প্রমাণ উনি আগের দিন দিয়েছেন আর আজও দিচ্ছেন। আর আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা ওনার কথায় বিশ্বাস করছেন। আরে বাবা, পারদ তো বিষের সমান। আমি আমার মা বাবাকে বিষ খাওয়াবো? খাওয়াবেন মানে? খাইয়েছেন, খাওয়াচ্ছেন। আর এই ফোনে তার সব প্রমাণ আছে।
দেখাচ্ছি। এই দেখ, মা তোমরা কি ডাক্তার? ডাক্তার যেরকম বলবে সেরকমই তো করতে হবে। দেখি হাঁ করো, দেখি একটু খাও। এইসব খেতে ভালো লাগে ভালো না লাগলে বললে খেতে হবে বাবা। না দিস না, খাবো না, মা, খাবো না করলে হবে না মা। হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। এই দেখুন। দেখতে পাচ্ছেন সবাই, থার্মোমিটার, অসীম বাবু, ওনার মা বাবা। এই যে এখানে অসীম বাবু থার্মোমিটারটা ভাঙল এবং এই পারদটা ওনাদের খাবারে বিষ হিসেবে মিশিয়ে দিলেন। আমি কিন্তু কোনো মন গড়া কথা বলছি না। হ্যাঁ, আপনি মন গড়া কথাই বলছেন। তাহলে এই ভিডিওটা মিথ্যে? আপনি থার্মোমিটার ভাঙেননি অসীম বাবু? হ্যাঁ ভেঙেছি, ভেঙেছি কারণ থার্মোমিটারটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি যে পারদ মিশিয়েছি তার প্রমাণ আছে, ভিডিওতে দেখা যাচ্ছে সেটা। সুতরাং এই কথাটা মন গড়ায়। হ্যাঁ, জাগৃতি প্লিজ, এই সব কি শুরু করেছো তুমি? চাইছো তুমি? আমি না কিছু বুঝতে পারছি না। একবার তুমি বিয়েটাকে মেনে নিলে, অসীমের মা বাবার সাথে গিয়ে দেখা করলে, এখন আবার এসব কথা বলছো কেন? কি চাইছো বলো তো? আসলে বাবা, এই মেয়েটার মনের মধ্যে এত প্যাচ না, আপনি খালি চোখে দেখতেই পাবেন না। প্যাচ তোমার মনের মধ্যে, এত প্যাচ। মা, ওনার মনে কোনো প্যাচ নেই, ওনাকে তোমরা ভুল বুঝছো। এদিন যখন অসীমদা বাইরে ফোনে কথা বলছিল, জাগৃতি সবটা শুনেছে। অসীমদার বাজার অনেক ধার দেনা হয়ে গেছে, তাই বোধহয় দেনার হাত থেকে বাঁচতে অসীমদা এই কাজটা করেছে। এক সেকেন্ড, বোধ হয়। আর এই বোধহয়ের ওপর নির্ভর করে তুমি এত বড় একটা কথা বলে দিচ্ছ জাগৃতি। বেশমনি, আমার কথাটা শুনুন আগে। ব্যাস অনি,